বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডম্যানের যে ভ্যাকান্সি বার হয়েছে, সেখানে তুমি যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি তো অবশ্যই ফটাফট অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও। কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 3 এপ্রিলের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তোমার যদি সিআইএসএফে রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে না, সেই আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমার যদি সিআইএসএফে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিচে যে কনস্টেবল ট্রেডম্যান 2024 তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে এন্টার করে সাবমিট করলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পেজ সেখানে চলে যাবে এবং যাবতীয় ডিটেলস দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেকে যে ভুলটা করছে তাদের কিন্তু ফর্ম 100% রিজেক্ট হবে, কারণ নোটিফিকেশানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। তো যে ভুলটা তোমরা করেছো বা যারা এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করোনি তো অবশ্যই সেই ভুলটা করো না। আমি কিন্তু এর পূর্বেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দেবো, একত্রে আবারও জানিয়ে দিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করোনি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো এবং জেনে নাও কী কী তোমাদের চাওয়া হয়েছে, কী কী তোমাদের লাগবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো সিআইএসএফ এর তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ফুল নোটিফিকেশন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডম্যান 2024 ইন সিআইএসএফ। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/3/2025 থেকে। মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। ফিমেলের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম রয়েছে। কনস্টেবল ট্রেডম্যান ভ্যাকেন্সি 21,700 টাকা বেসিক পে এবং এককালীন 69,100 টাকা বেসিক পে হবে, তখন কিন্তু স্যালারি অনেকটাই বৃদ্ধি পাবে। লেভেল 3 কিন্তু স্যালারি তোমাদের থাকবে। সিলেকশন প্রসেস অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে অ্যাপ্লিকেশন গ্রহণ হবে না। সিলেকশন প্রসেস প্রথমে পিইটি পিএসটি হবে, তারপরে ডকুমেন্টেশন সেই দিনই হবে, ট্রেড টেস্ট সেই দিনই হবে, রিটেন এক্সামিনেশন তারপরে হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন উইল বি শিডিউলড অ্যান্ড কন্ডাক্ট। রিটেন এক্সামিনেশন তোমাদের ওইমারেও হতে পারে, সিবিডিও কিন্তু তোমাদের রিটেন এক্সাম সেটা কিন্তু হতে পারে। এখানে এজ কিন্তু হতে হবে 1/8/2025 হিসাবে। 21,700 বেসিক পে। 3/4/2025 আগে তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশান বা কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, কাস্ট সার্টিফিকেট যেগুলো সেটি কিন্তু ক্রুশিয়াল ডেটের আগে, অর্থাৎ ক্রুশিয়াল ডেটের আগে এডুকেশন কোয়ালিফিকেশান এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যু হয়ে থাকতে হবে। অনেকে কি হয় যে কাস্ট সার্টিফিকেট হয়তো এখনও পর্যন্ত বার হয়নি কিন্তু অ্যাপ্লিকেশন করে, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, হলেও তাদের ক্ষেত্রে হতে পারে, তাদের ব্যাপার। কিন্তু নোটিফিকেশানে যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পিইটি পিএমটি বা ডকুমেন্টেশন যখন তোমাদের হবে, যদি তোমাদেরকে সুযোগ দেয় তাহলে কিন্তু তোমাদের হতে পারে। ওকে, এখানে কুকের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 493টি ভ্যাকান্সি রয়েছে। কবলারের ক্ষেত্রে 9টি ভ্যাকান্সি রয়েছে। টেলার 23টি ভ্যাকান্সি রয়েছে, বারবার 199টি, ওয়াশারম্যান 262টি, সুইপার 152টি। তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ পেইন্টার 2টি, কার্পেন্টার 9টি, ইলেকট্রিশিয়ান 4টি, মালি 4টি, ওয়েল্ডার 1টি, চার্জম্যান তোমরা দেখতে পাচ্ছ 1টি এবং এমপি অ্যাটেন্ডেন্ট রয়েছে কিন্তু তোমাদের 2টি। টোটাল কিন্তু 1161 ভ্যাকান্সি রয়েছে। মেলের ক্ষেত্রে 1048টি এবং ফিমেলের ক্ষেত্রে 945টি এবং ফিমেলের ক্ষেত্রে 103টি। 1048 টোটাল মেল ফিমেল মিলিয়ে। আর এক্স সার্ভিসম্যান রয়েছে 113টি ভ্যাকান্সি। এখানে তোমাদের ইস্টার্ন মানে তোমাদের যে রিজন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ নর্থার্ন সেক্টর, এনসিআর সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর। আমাদের কিন্তু ইস্টার্ন সেক্টরের আন্ডারে পড়ছে। তো ইস্টার্ন সেক্টরের ক্ষেত্রে দেখো কুকের ক্ষেত্রে কটি ভ্যাকান্সি রয়েছে, 45টি ভ্যাকান্সি। যেমন ইউআরএ দেখতে পাচ্ছ 18টি, এসসি 7টি, এসটি দেখতে পাচ্ছ 3টি, ওবিসি 12টি, তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস 5টি। এরকমভাবে কিন্তু কুকের ক্ষেত্রে কিন্তু এখানে 45টি ভ্যাকান্সি রয়েছে। অনুরূপ তোমরা দেখতে পাচ্ছ সাউথ সেক্টরে কিন্তু 83টি, নর্থ সেক্টরে 44টি, এরকমভাবে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু কুকে 400টি ভ্যাকান্সি রয়েছে। অনুরূপ তোমরা কনস্টেবল কবলারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেহেতু ইস্টার্ন সেক্টর, তো ইস্টার্ন সেক্টরে কিন্তু একটাই ভ্যাকান্সি রয়েছে, সেটা কিন্তু কবলারের ক্ষেত্রে জেনারেলের জন্য। তো অবশ্যই তুমি ভ্যাকান্সিটা এখানে দেখে নেবে কোন পোস্টে কটি ভ্যাকান্সি রয়েছে ইস্টার্ন সেক্টরে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। যেমন টেলরের ক্ষেত্রে কিন্তু ইস্টার্ন সেক্টরে 2টি ভ্যাকান্সি রয়েছে, একটা ওবিসি, একটা কিন্তু জেনারেল। বারবারের ক্ষেত্রে দেখো 18টি ভ্যাকান্সি রয়েছে ইস্টার্ন সেক্টরের ক্ষেত্রে। একটা তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস, 2টি ইডাব্লিউএস, আর ওবিসির ক্ষেত্রে 5টি, আর এসটি 1টি, এসসি 3টি এবং ইউআর 7টি। এরকমভাবে কিন্তু ইস্টার্ন সেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তোমরা একবার দেখে নেবে, আর আমি যদি সময় পাই তোমাদেরকে একবার ভিডিও করে দেখিয়ে দেবো। মেল ফিমেল উভয়েরই ভ্যাকান্সি কিন্তু ওপরে দেওয়া হয়েছে।
তোমাদের সিলেকশন প্রসেস তো আমি আগেই বলে দিলাম কিভাবে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এলিজিবিলিটি কন্ডিশন সিম্পলি তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর সে ব্যাপারে যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তোমার যদি ট্রেড পাস হয়ে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যদি আইটিআই করা থাকে সেই ট্রেডের উপরে আবেদন করতে পারবে। যদি আইটিআই করা না থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। তবে কিছু যে টেকনিক্যালি ট্রেড রয়েছে সেখানে কিন্তু আইটিআই লাগবে। আর বাকি ট্রেডের ক্ষেত্রে কিন্তু সিম্পলি 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 18 থেকে 23 বয়স লাগবে এক কার্ড 2025-এর হিসাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি প্রার্থী 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, যেটা সরকারের রুল সেই হিসাবে কিন্তু ছাড় পেয়ে যাবে। 170 সেন্টিমিটার সকলের ক্ষেত্রে হাইট লাগবে। চেস্ট 80, নর্মাল 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। আর হাইট হতে হবে এসসি ইডাব্লিউএস ওবিসি যারা ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার, আর মেলের জন্য 170 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। এখানে যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে 165 মেলের জন্য, ফিমেলের জন্য 155। 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর এখানে যারা গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে। এবং যারা এসটি রয়েছে শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার। 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওজন তোমাদেরকে বলে দিচ্ছি মিনিমাম 50 কেজি তোমার যদি ওজন থেকে থাকে। মেলের ক্ষেত্রে যে কোনো ট্রেডে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। আর ফিমেলের ক্ষেত্রে 42 কেজি প্লাস তোমাদের যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। ওকে, নেক্সট দেখো কি আপডেটটা রয়েছে, যেটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে একের পর এক মেন আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এবার দেখো রানিং কত থাকবে। রানিংয়ের ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি। পিএসটি তোমাদেরকে বলে দিলাম। পিইটিটা কত থাকবে, 100 টাকা তোমাদেরকে চার্জ কিন্তু দিতে হবে। তুমি যদি এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কোনো প্রকার চার্জ লাগবে না। বাকি সকলের ক্ষেত্রে কিন্তু 100 টাকা চার্জ কিন্তু এখানে পে করতে হবে। ওকে, আর তোমাদের পিইটির ক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে মেলের ক্ষেত্রে 6.5 মিনিট সময়, আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে 4 মিনিট সময়। কোনো প্রকার লং জাম্প হাই জাম্প কিছু থাকছে না, শুধুমাত্র তোমাদের রানিং করতে হবে। ওকে, নেক্সট দেখো এখানে কি কি তোমাদের ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টে কী কী তোমাদের করতে হবে, যেমন কুকের ক্ষেত্রে তুমি যদি কুকে আবেদন করো তাহলে কুকিং অফ তোমরা দেখতে পাচ্ছ চাপাটি, অর্থাৎ চাপাটি বলতে তোমাদের রুটিকে বলা হয়ে থাকে, রুটি অ্যান্ড রাইস, অর্থাৎ রুটি এবং ভাত তোমাদেরকে রান্না করতে হবে। এবং কুকিং তোমরা দেখতে পাচ্ছ ভেজিটেবল, অর্থাৎ শাকসবজি, ডাল, সাম্বার, ইডলি এগুলো ইটিসি, অর্থাৎ আরও কিন্তু তোমাদেরকে অনেক কিছু দিতে পারে, সেগুলো কিন্তু রান্নার কাজ তোমাদেরকে কুকিং করতে হবে, অর্থাৎ রান্না করে দেখাতে হবে। কুকিং ফর মিট, ফিশ, এগ, ক্ষীর, অর্থাৎ মাংস, মাছ এবং ডিম এবং ক্ষীর কিন্তু তোমাদেরকে রান্না করে দেখাতে হবে। এটা কিন্তু এখানে কুকিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে। টেলরের ক্ষেত্রে যেমন এখানে দেখতে পাচ্ছ টাকিং মেজারমেন্ট অফ পার্সোনাল, কাটিং অফ ক্লথ, হ্যাঁ জামা কাপড় কাটতে হবে, সেলাই করতে হবে। বারবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হ্যান্ডেলিং অফ টুলস, হেয়ার কাটিং, সেভিং এগুলো কিন্তু জানতে হবে। ওয়াশারম্যানের ক্ষেত্রে তোমাদেরকে, সুইপারের ক্ষেত্রে তোমাদেরকে সুইপিং, ক্লিনিং, বাথরুম, ক্লিনিং অফ বাথরুম এগুলো কিন্তু করতে হবে। প্রিন্টারের ক্ষেত্রে রঙের কালার্সের ওপরে কিন্তু নলেজ থাকতে হবে এবং পেন্ট কিন্তু তোমাদেরকে জানতে হবে। কার্পেন্টারের ক্ষেত্রে তোমাদেরকে কাঠ কাটার ক্ষমতা থাকতে হবে। এরকম করে যে ট্রেড সেই ট্রেডে কিন্তু তোমাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছো তো? যখন তোমাদের ট্রেড টেস্ট হবে তখন কিন্তু সেগুলো তোমাদের ওখানে তোমাদের এই সব নলেজগুলো তোমাদের জিজ্ঞেস করা হবে এবং ট্রেড টেস্ট কিন্তু তোমাদের একটা হবে বা প্র্যাকটিক্যালি তোমাদের ওখানে করতে হবে। ওকে, তো বন্ধুরা এখানে যেটি একটা মেন পয়েন্ট বলা হয়েছে, তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, যেগুলো তোমাদের ডেট অফ বার্থ, যেগুলো তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, বোর্ড সার্টিফিকেটে যা নাম রয়েছে সেটাই কিন্তু তোমরা ফিল করবে, না হলে তোমার পরবর্তী সময়ে ফর্মটি কিন্তু রিজেক্ট হতে পারে। ওকে, পার্ট 2 তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার সময় দেখো এখানে যেটি বলা হয়েছে মেন, সেটা হলো যে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদেরকে ফটো কিন্তু আপলোড করতে হবে। রিসেন্ট তোমাদেরকে স্ক্যান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে তুলতে হবে, নট মোর দেন 3 month ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস অফ এক্সামিনেশন, অর্থাৎ এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা পাবলিশ হওয়ার
3 মাস পূর্বের কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু ফটো তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ 3 মাসের পুরনো কিন্তু ফটো দেওয়া হবে না। এই নোটিশটা ধরে নাও মার্চের, আমি কথাই বলছি 1 তারিখ তোমাদের আপলোড হয়েছে, মানে পাবলিশ হয়েছে। এই 1 তারিখের 3 মাসের আগে পর্যন্ত কিন্তু ফটো তুমি ইউজ করতে পারবে। তার 6 মাস 10 মাস এই ফটো কিন্তু তুমি 1 বছর 2 বছর ফটো কিন্তু ইউজ করবে না। ওকে, তো 3 মাসের মধ্যে পুরনো ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। আর সিগনেচার হাইট দেখতে পাচ্ছ 3.5 সেন্টিমিটার, সেটা তার ফরম্যাট রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবে তারা ঠিক জেনে যাবে। ওকে, এখানে দেখো যেটা হলো তোমাদের এখানে মেন একদম পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে, একদম দেখতে পাচ্ছ ব্ল্যাক করে দিয়ে দেওয়া হয়েছে, সেটি হলো দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন মাস্ট বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ অ্যাপ্লিকেশন উইথআউট দ্য ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, অ্যাপ্লিকেশন উইথ ব্লার্ড ফটোগ্রাফ উইল অলসো বি রিজেক্টেড। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি হলো যে তোমরা যখন ফটোটি আপলোড করবে সেই ফটোতে অবশ্যই তুমি ডেটটা মেনশন করে দেবে, অর্থাৎ যে ডেটে তুমি ফটো তুলেছো সেই ডেটটা অবশ্যই মেনশন করে দেবে। বা তুমি যে ডেটে অ্যাপ্লিকেশন করছো, ধরে নাও আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, তুমি 25 তারিখে অ্যাপ্লিকেশন করেছো, তো 25/3/2025 ডেট বলে এইটা যেমন আমি থাম্বনেলে দিয়েছি অনুরূপ তোমরা কিন্তু ফটোর একদম নিচের দিকে এইভাবে ডেটটা মেনশন করে দেবে। ওকে, তারা তো দেখে নেই যে তুমি 25 তারিখে ফটোটি তুলেছো, বা তুমি 1 তারিখেরও কিন্তু ডেটটা দিতে পারো। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে ডেটে তুমি ফটোটা তুলেছো সেই ডেট কিন্তু মেনশন করতে বলা হয়েছে। এই না যে তুমি 1 বছর আগে ফটো তুলেছো এবং 1 বছর আগের ডেট দেবে, সেটা না, তোমাকে লাস্ট 3 মাসের মধ্যেই কিন্তু ডেটটা দিতে হবে। তবে যে ডেটে অ্যাপ্লিকেশন করেছো সেই ডেটটা দিলে সব থেকে বেশি ভালো হবে। ওকে, তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে নচেত ক্লিয়ারলি প্রিন্টেড অফ অন দ্য ফটোগ্রাফ, অর্থাৎ ফটোগ্রাফের মধ্যে ক্লিয়ারলি একদম প্রিন্ট করতে হবে, না হলে কিন্তু তোমাদের ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন উইথ ব্লার্ড ফটোগ্রাফ উইল অলসো বি রিজেক্টেড, অর্থাৎ তোমার ফটো যদি ব্লার হয়ে থাকে, নিচে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে স্যাম্পেল, সেই স্যাম্পেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওইরকম ফটো তুমি যদি আপলোড করো তবুও তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হবে। আর সিগনেচার 10 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে, যেমন সিগনেচার তেমন তোমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন উইথ তোমরা ইনলিগ্যাল সিগনেচার, অর্থাৎ ইনলিগ্যাল তুমি যদি সিগনেচার করো তাহলে কিন্তু যেমন রেড কালার, তার সাথে সাথে রেড কলমে যদি তুমি সিগনেচার করো এবং ছোট সিগনেচার বোঝা যাচ্ছে না, সিম্পল সিগনেচার, শর্টকাট সিগনেচার, এগুলো তুমি যদি করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, এই দেখো স্যাম্পল তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রথমে ফটোটি দেখতে পাচ্ছ, এইরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে তোমার ফর্মটি একদম অ্যাকসেপ্ট হবে। আর নিচে যে ফটো তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোগুলো তোমরা যদি আপলোড করো, যেমন এরকম ব্লার তোমরা দেখতে পাচ্ছ, এক্সট্রা কালার বেশি বেশি অ্যাড করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইরকম, তার সঙ্গে সঙ্গে ক্যাপ পরে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম ধুঁধলা ফটো, তোমরা দেখতে পাচ্ছ ডার্ক ফটো, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অনেকে রয়েছে সানগ্লাস পরে ফটো দিতে পারে, বা অনেকে রয়েছে যারা পাওয়ারের চশমা পরে থাকে, তারা কিন্তু চশমা পরেও হয়তো ফটো দিতে পারে। এইরকম ফটো অপোজিট দিকে তাকিয়ে বা এরকম ছোটোভাবে হয়ে গিয়েছে, সেটাকে আপলোড করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্লিকেশন উইথআউট দ্য ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, অর্থাৎ ডেট ছাড়া ফটো তুমি যদি আপলোড করো তাহলে রিজেক্টেড হয়ে যাবে। এবং এইরকম তোমরা যদি ক্লিয়ারলি এরকমভাবে তোমরা যদি ফটো না দাও, ব্লার ফ্লার হয়ে যায়, বা তোমাদের যেমন এখানে স্যাম্পেল দেওয়া হয়ে যায়, স্যাম্পেলের নিচে তোমাদের যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে এরকম ফটো আপলোড করলে তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে। যারা করে দিয়েছো তাদের ফর্ম কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট। এখানে তোমাদের কাস্টের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, যেগুলো তোমরা ডকুমেন্টেশনের সময় কাস্টের ফরম্যাটগুলো ওবিসি, এসসি, এসটি, ডাব্লিউএস এর ফরম্যাটগুলো তোমরা নিয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। ধন্যবাদ।